নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো সিম্পল একটা আলুর তরকারি। আলুর তরকারিটা লুচি, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে, কিন্তু কম মশলায় ঝটপট বানিয়ে নেওয়া যায়। আলুর তরকারিটা বানানোর জন্য এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। তেলে এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে এখানে আমি একটু ভেজে নিয়েছি। এখানে আমি দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলোকে তেলের সাথে আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। দেখুন, আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আমি। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, অল্প একটু, হাফ চামচেরও কম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আলুর সাথে। এই আলুর তরকারিটা খুব কম মশলায় রান্না করা হয়, কিন্তু খেতে দারুণ লাগে। লুচি রুটির সাথে খেতে তো দারুণ লাগে। এখানে আমি একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু। অল্প একটু জল দেব। জল দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে আলুর সাথে সব কষিয়ে নেব একটু। দেখুন, নেড়ে চেড়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কেটেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের টমেটো বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সব একসাথে দিয়ে আমি ভালো করে আলুর সাথে একটু কষিয়ে নেব। ওখানে লবণটা একটু কম দিয়েছিলাম, তাই একটু লবণ আমি দিয়ে দিলাম এখানে। ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে কষিয়ে নিতে হবে। এখানে আলুটা আমি ভালো করে সব একসাথে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আমি একটু বেশিই দেব, কারণ পরে ঝোলটা ঘন হয়ে যাবে। ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো এখানে আমি। নেড়ে চেড়ে সব ভালো করে একটু মিশিয়ে দেব। এখানে ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে। একটু নেড়ে দিয়ে এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এখানে আমি ঢাকা খুলে নিয়েছি। আমার এখানে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব জিরে গুঁড়োটাকে। আর শেষে 1 চামচ মতো ঘি দিয়ে দেব এখানে। ঘি দিলে তরকারিটা খেতে আর একটু টেস্ট হয়, ভালো লাগে। ঘিটাকে দিয়ে একটু মিশিয়ে দেব। আর এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দিলাম। লুচি রুটি পরোটার সঙ্গে যে কোনো তরকারি খেতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, দারুণ লাগে খেতে। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।